হঠাৎ বিকট এক আওয়াজ, কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে তেলবাহী জাহাজে। এইভাবেই 2 ঘন্টা চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পতেঙ্গা এলাকায় বাংলাদেশ শিপিং কর্পোরেশনের তেলবাহী জাহাজ বাংলার সৌরভে আগুন জ্বলতে থাকে। শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলার জ্যোতিতে বিস্ফোরণ ও অগ্নি দুর্ঘটনায় 3 জন নিহতের 4 দিনের মাথায় আবারও শুক্রবার রাত 1:45টার দিকে জাহাজে আগুন লাগার ঘটনা ঘটল। এই সময় জাহাজটিতে 48 ক্রু ছিল। অনেকে কাজ শেষ করে গিয়েছিলেন ঘুমোতে। হঠাৎ করেই মাঝ সমুদ্রে জাহাজে বিস্ফোরণে আগুন লাগার ঘটনায় দিশেহারা হয়ে পড়েন নাবিকরা। প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়েছেন অনেক নাবিক। অগ্নি নির্বাপন ও উদ্ধারে যায় কোস্টগার্ডের 3টি মেটাল শার্ক, বিসিজিটি প্রমত্ত উদ্ধারকারী টাগবোট। সেই সঙ্গে অংশ নেয় নৌবাহিনীর 4টি টাগবোটও। একে একে 48 জন নাবিকের মধ্যে সবাইকে উদ্ধার করে নিয়ে আসা হয়। এর মধ্যেই একজনের মৃত্যু হয়। জাহাজটিতে 11,600 মেট্রিক টন ক্রুড অয়েল ছিল বলে জানা যায়, তবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। উপরের অংশে আগুন লাগলেও সেটি ভেতরে ছড়ায়নি বলে জানায় কোস্টগার্ড। এই ঘটনায় নাশকতার সংখ্যা উড়িয়ে দিচ্ছেন না শিপিং ব্যবসায়ীরা। এদিকে উদ্ধার হওয়া নাবিকদের নৌবাহিনী হাসপাতাল বানৌজা পতেঙ্গায় জরুরি চিকিৎসা সেবা দেওয়া হয়। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসী সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন।